গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্টের সাবজেক্ট নিয়ে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যেটাতে আমি এমএইচ এরটা এক্সপ্লেন করেছি, বাট এমএইচ আর বিএইচএম প্রায় সেম হলেও কিছু কিছু ডিফারেন্স থাকে। তো সেটাই আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। আজকের ভিডিওটা হচ্ছে বিএইচএম এর জন্য। এমএইচ এর যারা আছে তারাও দেখতে পারো, সুবিধা হবে তোমাদেরই। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই হসপিটাল ম্যানেজমেন্টে কী ধরনের সাবজেক্ট থাকে। সাবজেক্ট তোমাদের এখানে পুরো মিলিয়ে মিশিয়ে থাকে। আর্টস ব্যাকগ্রাউন্ডেরও থাকে, সায়েন্সেরও থাকে, কমার্সেরও থাকে, মানে সব কিছু একদম মিলিয়ে একটা খিচুড়ি টাইপের সাবজেক্ট। যেমন ক্লাস 10 অবধি তোমাদের ছিল ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি সব কিছু ছিল, ঠিক সেরকমই হসপিটাল ম্যানেজমেন্ট। এখানে সব কিছু থাকবে। ফার্স্ট ইয়ারে তোমাদের ফার্স্টে থাকবে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে 2টো বই থাকবে, সাথে অঙ্কের কিছু থাকবে, অ্যাকাউন্টেন্সি থাকবে, কমার্সের ফিন্যান্স থাকবে, সেখানে কিছু ম্যাথমেটিক্যালস জিনিসপত্র থাকবে, একটু হার্ড বাট হয়ে যাবে। বাট তারপর আর্টসের জন্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বলে একটা থাকে, যেটা পড়ে মনে হবে পুরো ইতিহাস। সেখানে বোঝার মতো কিচ্ছু নেই, শুধু মুখস্থ করে যাও, লিখতে হবে। কেন যেসব সাবজেক্ট দেয় কে জানে। POM, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, খুব হার্ড, পুরো আর্টসের পিওর আর্টস হচ্ছে এটা। হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হিস্ট্রি অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এখানে হিস্ট্রির ব্যাপারে আছে, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এই সমস্ত জিনিসপত্র আছে। এগুলো পুরো আর্টসের দিকে। সায়েন্সের দিক থেকে আছে ফিন্যান্স আছে, অ্যাকাউন্টস আছে, বায়োস্ট্যাটিস্টিক্স আছে, এগুলোরই 2টো করে পার্ট আছে। আমি আপাতত ফাইনাল ইয়ারে, আমাদের এখন ছিল অ্যাকাউন্টস ছিল, ফিন্যান্স ছিল, বায়োস্ট্যাটিস্টিক্স ছিল। তো এগুলোরই একটা একটা করে পার্ট ছিল। অ্যাকাউন্টেন্সি 1, অ্যাকাউন্টেন্সি 2, বায়োস্ট্যাটিস্টিক্স 1, বায়োস্ট্যাটিস্টিক্স 2, এরকম করে পার্ট করে ছিল। ফাইনাল ইয়ারে এখন আমাদের ফিন্যান্স আছে, আর ল আছে, লটাও আছে। আমাদের পিওর লয়ের বুকস দিয়ে দিয়েছে, আমি জানি না আমরা কী ওকালতি করছি। ল আছে পাস করার জন্য, কিছু হসপিটাল লস এইসব নিয়ে। আর হসপিটালের NABH, NABL এই সমস্ত নিয়ে একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট বলে আছে, HR বলে একটা আছে, হসপিটাল প্ল্যানিং বলে একটা আছে। এরকম সাবজেক্টগুলো থাকে। সাবজেক্টগুলো কী ধরনের আমি সেগুলো তোমাদেরকে বলে দিলাম। যে আর একটা থাকে তোমাদের, সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড স্কিল। এই সাবজেক্টে বেসিক্যালি তোমাদের ইংলিশ পড়ানো হবে, কমিউনিকেশন স্কিল বেসিক্যালি তোমাদের কমিউনিকেট করতে হবে টিচারের সাথে, কমিউনিকেশন। তারপরে ইন্টারভিউ কোচিং, ইন্টারভিউতে কী কী কোয়েশ্চেন করে সেটার জন্য কনফিডেন্স বাড়ানোর জন্য। বাট সেটাতে না আমার মনে হয় না কোনো কাজ হয়, কারণ আমি যখন ইন্টারভিউটা দিচ্ছি তখন আমার ম্যাম আমাকে কোয়েশ্চেন করছে, আমার ক্লাসের ম্যাম। তো আমি ঠিক সেরকম নার্ভাসনেস বা এরকম কিছু ফিল করি না। বাট যখন আমি ইন্টারভিউ দিতে যাই না, তখন অন্য একজন অচেনা একজন ইন্টারভিউ নেয়, তখন আলাদা রকম ফিলিংস আছে, যতই প্র্যাকটিস করি না কেন। বাট তাও অ্যাটলিস্ট বলতে তো পারি। পড়াশোনাটা কীরকম হয়, পড়াশোনা তোমাদের বলি। ফার্স্টে তোমাদের এমনিতে ক্লাস টেস্ট গাদা হবে, আমাদের যেরকম হয়। হঠাৎ করে বলছে ক্লাস টেস্ট, একদম কী বলবো, হঠাৎ করে ক্লাস টেস্ট, হঠাৎ করে দাঁড়িয়ে কোয়েশ্চেন, মৌখিক ভাইবা হচ্ছে, এরকম হঠাৎ করে হতেই থাকবে। বোম ব্লাস্টিংয়ের মতো, যেটা এখন আমাদেরও হচ্ছে। হঠাৎ করে এসে বলছে টেস্ট, হঠাৎ করে এরকম। যা হোক, কি করে দিয়ে দিচ্ছি। পরে আবার সেগুলো নিয়ে গার্জেন কলও হচ্ছে। আবার কিছু কিছু আছে যারা ভালো, তারা আবার বলে কয়ে নেবে যে কালকে একটা টেস্ট নেব, এক্সাম নেব। তো সেগুলো তো পড়াশোনা করেই যাই। বাট ওইটাতে কি হয় জানো তো, যদি কেউ বলে দেয় যে পরের দিন টেস্ট হবে, তো সেই স্টুডেন্টটা পরের দিন আসবেই না। তো সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সারপ্রাইজ টেস্টই হয়। তারপর একদম ইন্টারনাল হয় 20 মার্কসের, তারপর সেমিস্টার এক্সাম হয়। এইভাবেই পড়াশোনা চলতে থাকে। আমার কেউ কোনো অসুবিধা হয়েছিল, আমার অসুবিধা টাইপের বলি, আমার দেখো সেরকম কোনো অসুবিধা হয়নি পড়াশোনার ক্ষেত্রে। বাট যেটা আমার সবথেকে বড় শকিং লেগেছিল এই সারপ্রাইজ টেস্টগুলো, হঠাৎ করে বোম ব্লাস্টিংয়ের মতো সারপ্রাইজ টেস্ট। আর আমি জানি না কেন সবাই আমাকেই দাঁড় করাতো। আমি একদম ফার্স্ট বেঞ্চে ডেস্কে কোণের কাছে বসে থাকতাম, টিচার এসে সবসময় আমাকেই দাঁড় করিয়ে আমাকে কোয়েশ্চেন করতে থাকতাম। ফার্স্ট ইয়ারটা আমার খুব ভালো কেটেছিল। বাট তারপরে যখন আমাদের ইন্টার্নশিপ স্টার্ট হয় না, ইন্টার্নশিপের পর থেকে আমার কলেজ লাইফ একদম খারাপ হয়ে গেছে। ইংলিশ পড়তে কি অসুবিধা হয় না, পড়তে অভ্যাস হয়ে যাবে ইংলিশে, সেটা কোনো বড় ব্যাপার না। তো আজকের ভিডিওটা ছিল এইটুকু। এই সমস্ত নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।